যে আমি বলি তারেক রহমান সাহেব ইফ হি বিকামস মোর ফাদার লাইক দেন মাদার লাইক হি উইল বি মোর সাকসেসফুল। সবচেয়ে বড় জিনিস হইল আপনার ওই যে একটা তো বললাম আমলাতন্ত্রকে নিউট্রাল করবে, মেরিটোক্রেসি জায়গা দেবে, প্রয়োজনে উপসচিব জয়েন্ট সেক্রেটারিতেও পরীক্ষা সিস্টেম চালু করবে যদি করতে পারে। এই একটা হলো আমলাতন্ত্রটাকে নিউট্রাল করবে, চুক্তিভিত্তিক নিয়োগ বাদ দেবে, দলীয়করণ থাকবে না। এটা যদি করতে পারে এক নাম্বার, তাহলে প্রশাসন ভালো চলবে, সরকারের সুপ্রিমেসিটা অটুট রাখতে পারবে দলীয়করণ হলে। 2 নম্বর হলো সরকার একই সাথে চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ করুক ওই আমলাতন্ত্রের মধ্যে, যে চুক্তি দেওয়ার দরকার নেই। খালেদা জিয়ার আমলের শেষের দিকে তো চুক্তি এমন বেশি হয়েছিল যে কাউকে 5বারও দিয়েছে। খোদ ওনার অফিসের কার্যালয়ের খন্দকার শহীদুল ইসলামকে একবার বিদায় দিয়ে দিল রোজার দিনে, চা পানি খাওয়াইয়া ইফতার খাওয়াইয়া, তারপরেও 25 দিনের চুক্তির দরকার নেই, কম্পিটেন্ট লোক দিবে, এটা উঠাই দেয়। আমলাতন্ত্র আপনি ঠিক করে ফেলেন, একটা বিরাট জিনিস, এটা 1 নম্বর কাজ। দুই নম্বর হইলে আপনি বড় কাজ বিচার বিভাগ স্বাধীন করবেন কিনা, না আগের মতো যেটা হাঙ্গি ভাঙ্গি। আপনি এরশাদের একটা ভালো কাজ, এটা চালু করবেন কি, হাইকোর্টগুলো বিভাগীয় পর্যায়ে নিয়ে যান। এরশাদের উপজেলা ভালো কাজ, সেই উপজেলাতে বিচার ব্যবস্থাটা একটু ছড়াই দেন আগের মতো, শক্তভাবে বিচার বিভাগে স্বাধীন হয়ে দেন। এইটা যদি সিস্টেমাইজ করতে পারেন তাহলে আর একটু আস্থা আসবে। এমনি তো বিচার বিভাগের উপরে আমাদের আস্থা নাই, আস্থাহীনতা। তার কারণ ওই আমরা প্রধান বিচারপতিকে প্রধান সামরিক আইন প্রশাসক হইতেও দেখেছি, মনে আছে জিয়া সাহেবের আমলে। হ্যাঁ, বিচারপতি সাহেব যিনি কনস্টিটিউশনের কাস্টোডিয়ান হবেন, তিনি আবার চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হইলেন। আবার প্রধান বিচারপতি দলীয় বিবেচনায় হুট করে রায় ভিন্নভাবে খায়রুল হক সাহেব কি তত্ত্বাবধায়ক উঠার সময় একটা নাটক করলেন। আবার রাজনৈতিক সরকার এসকে সিনহাকে কীভাবে ন্যাক্কারজনকভাবে বিদায় করল। তো আপনি বিচার ব্যবস্থার মধ্যে হস্তক্ষেপ না করে তাকে স্বাধীন করবেন কি না নিজেদের ক্ষমতা রাখার জন্য আবার ওইটা ধরে রাখবেন, তাহলে একটা বিপদ আসবে আবার। এই দুই দিকে বললাম। আর তৃতীয় জিনিস হইল আপনার গুম খুন যেগুলা হচ্ছে, খোদ স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তো গুমের শিকার হয়েছেন, কিন্তু এই 2 মাস পার হয়ে গেল, তার মুখ থেকে তো আমরা তার গুমের কাহিনীও একটু শুনতে পারলাম না। তিনি নিজে স্বরাষ্ট্রমন্ত্রী, গুমটা কেমনে হইলেন সেগুলা ধরুক না, অন্যের বিচারটা হোক। আপনি 98টা অধ্যাদেশ পাশ করে দিলেন, ছোটোখাটোগুলা ইউনূস সাহেবের সাথে খাতিরের কারণে দেখা করলো, তার গ্রামীণের অধ্যাদেশ করে দিলেন, কিন্তু বিচারের স্বাধীনতা সেটার অধ্যাদেশটা কেন করলেন না? পরে করবেন রিফাইন করে, আগে এটা চালু করেন, তারপরে হাত আসুক পরটাতে যান। গুমেরটা কমিশনেরটা কেন করলেন না? ভালো মানবাধিকার কমিশন কেন করলেন না? এগুলো তো একটু সমালোচনার ব্যাপার আছে। স্যার, সব মিলিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বর্তমান সরকারকে গত 2 মাসের যদি মূল্যায়ন করেন, 10-এ কত দিবেন আপনি? গত 2 মাসের মূল্যায়নে আমি তো তাকে কোনো রকমের নেগেটিভ কোনো নাম্বার দেব না, কারণ আমি বলছি কমপক্ষে 4 থেকে 6 মাস যাওয়ার আগে কোনো সমালোচনাও ঠিক না। আমি এখন পর্যন্ত যা আছে আমি 10-এর মধ্যে তাকে একেবারে 8-9 দিয়ে দেব, পরিষ্কার। কারণ মাত্র আসলো, মাত্র সরকার চলছে, এত অস্থির হওয়ার কি আছে? আমার একেবারে শেষ প্রশ্ন আপনাকে, এবং আমরা শেষ সময় আছি। আমরা যে টপিকসে শুরু করেছিলাম, যুদ্ধ দেশে না বিদেশে, সেই আলোকেই যদি একটু বলি আমরা, যে এখন যে সার্বিক যে ক্রাইসিস সংকট দেশের, সেই সংকট উত্তরণের যুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কতটা সক্ষম হবেন বলে আপনি মনে করেন? আমি তার উপরে আস্থা রাখি। আমি মনে করি যুদ্ধের যে ধামাডোলসা চলছে এটা সাময়িক, তবে হুমান লাটবরের মন্ত্রীদের কথাবার্তার মধ্যে যেন ওনার নির্দেশনা থাকে, উনি যেভাবে বেশি কথা বলেন না, ওনার মাও বলতেন না। আমি আবার দুইজনের মধ্যে ডিফার করাই, যে আমি বলি তারেক রহমান সাহেব ইফ হি বিকামস মোর ফাদার লাইক দেন মাদার লাইক হি উইল বি মোর সাকসেসফুল। তার মন্ত্রীদেরকে যদি উনি ঠিক জিয়াউর রহমান সাহেব যেভাবে তার কাউন্সিল অফ মিনিস্টার শক্ত করে রাখতে পারছিলেন, কে রাত্রের 2টায় তাস খেলতো সেটাও উনি জানতেন, কারণ আমি তো ক্যাবিনেটে ছিলাম, কাজ করেছি ওনার সাথে।
মিটিং টিটিং গিয়ে। তো সবগুলো যখন তার চোখ নখদর্পণে থাকতো, ইনিও যদি সেভাবে ফুল ক্যাবিনেটটা তার একটা কবজা রাখতে পারেন, তাহলে একটা আশা করা যায়। আরেকটা জিনিস যদি করেন আর একটু ভালো, উনি প্রধানমন্ত্রীর কার্যালয়টা উঠে দিতে পারেন, এটা বেদরকারি। ইআরডিটা উঠে দিতে পারেন, বেদরকারি। ইআরডিটা ফরেন মিনিস্ট্রি, প্রধানমন্ত্রী কার্যালয়ে তো নিজেই প্রধানমন্ত্রী অফিস করেন, সেটা বেদরকারি কেন বলছেন? ও এগুলো আগেও ছিল না। প্রধানমন্ত্রী কার্যালয় তো ক্যাবিনেটে থাকবে, উনি সেখানেই অফিস করবেন। তার ওখানে একটা উইংয়ে কিছু অফিসার থাকবে, আলাদা একটা কার্যালয়ের দরকার নাই। এটা এরশাদের সময় তারা প্রেসিডেন্টের কার্যালয় করে বাহাদুরি করছে, প্রধানমন্ত্রী নিজের আরেকটা সাম্রাজ্য করার জন্য করছে। একই কাজ দুইবার হয়। আপনার কোনো একটা মিনিস্ট্রির থেকে সামারি দিলে সেটা সরাসরি প্রধানমন্ত্রী যায়, তার আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্ক্রুটিনি করে, ঝামেলা করে, দরকার নেই। আর ক্যাবিনেট ডিভিশনের বাংলা ওটা মন্ত্রী পরিষদ বিভাগ নামটাও বদলাই দিতে পারেন। আসলে তো ক্যাবিনেট, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের মধ্যে তো ক্যাবিনেট, মন্ত্রিসভা, এটারে ওই কাউন্সিল অফ মিনিস্টার যে ছিল আগে সেই নামে মন্ত্রী পরিষদ, ওইটা রেখে দিছি।